সাধারণ ইমানদারদের তুলনায় কোরআনের সাথে যাদের সম্পর্ক, ইলমের সাথে যাদের সম্পর্ক, আহলে ইলম যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কোরআন এবং সুন্নাহর সহিহ জ্ঞান যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, ইমানদারদের তুলনায় আলেমদের মর্যাদা, কোরআন ওয়ালাদের দাম আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যাদেরকে ইলম দান করা হয়েছে, আলেম ওলামা যারা আছেন, ওই আলেম ওলামাদের মান সম্মান সাধারণ মুমিনদের তুলনায় কত গুণ বেশি? 700। একটু বলেন মেহেরবানি করে, কত গুণ বেশি? আশ্চর্য হবেন, 700 গুণের এক গুণ দূরত্ব কতটুকু, এটা যদি আমরা শুনি, আমরা যারা মুমিন আমরা আশ্চর্য না হয়ে পারবো না। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা বাইনা কুল্লি দারাজাতাইন, এই যে আলেমদের মর্যাদা সাধারণ মুমিনদের তুলনায় 700 গুণ বেশি, এক স্তরের মর্যাদার দূরত্ব কতটুকু হবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত যতটুকু পরিমাণ দূরত্ব, এক মর্যাদা থেকে আরেক মর্যাদার দূরত্ব হলো এমন। তাহলে এবার একটু কল্পনা করি মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এক স্তরের দূরত্ব হয়, এমন স্তর যদি হয়, এমন ডিগ্রি যদি হয় 700, তাহলে আলেমদের মাকাম, আলেমদের মর্যাদা, কুরআন পড়নে ওয়ালাদের মাকাম, কুরআন শিখনে ওয়ালাদের মাকাম, কুরআন শিখানে ওয়ালাদের মাকাম কত উর্দে। সুবহান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من تلاوة القرآن في بيوتكم فإن البيت الذي لا يقرأ فيه القرآن يقل خيره ويكثر شره ويضيق على أهله أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা যারা যারা পারি সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
কোরআন পথের পথিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে জনাব সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে উপস্থিত আজকের মাহফিলে অন্যতম অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, যিনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে বিশেষ করে শ্রীপুর থানা উলামায়ে কেরাম এবং তোলাবায়ে ইলমদের আস্থাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব রূপে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার মোহাম্মদ জাহিদ হাসান সাহেব সহ হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন ঘরবাড়ি থেকে আগত বাবার বয়সের মুরব্বিয়ানি আইজম, প্রাণাধিক প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা আছেন অত্র এলাকার পর্দানিশীন, দিনদার, মুত্তাকি, পরহেজগার মা ও বোনগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই ফিতনার সময়ে, যে সময় মানুষের ঈমান রক্ষা করা খুব কঠিন, ঈমান বাঁচানো এটা খুব বিস্ময়কর বিষয়, কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন এক মুহূর্তে নিরাপদ এক জায়গায় রহমত এবং বরকতের এক মজমায় আল্লাহ তাআলা আপনাকে, আমাকে একত্রিত করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরগুজার হয়ে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একদম অল্প সময় আমাদের প্রধান আলোচক উনি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। হযরত আসার আগ পর্যন্ত মুখতাসার আন্দাজে হযরতকেও সবক শোনানোর নিয়তে এবং আপনাদেরকে নিয়ে আমাদের জানা একটি বিষয় মুযাকারা করার জন্য মুখতাসার কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলা, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, কোরআনে কারীম পুরা পৃথিবীবাসীর জন্য, আলমের মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশেষ আসমানি কিতাব এবং পরিপূর্ণ কিতাব, যে কোরআনে কারীমে এক একটি বাণী অনুসরণ আর অনুকরণের মাধ্যমে পৃথিবীর এক একটি জাহান্নামী মানুষ জান্নাতি মানুষে রূপান্তরিত হতে পারে, এমন সব বিধিবিধান, হুকুম, আহকামাতের সমন্বিত এক কোরআনে কারীম। এই কোরআনে কারীমে তিলাওয়াত, কোরআনে কারীমের উপরে আমল করা, কোরআনে কারীমের উপরে ঈমান রাখা, বিশ্বাস স্থাপন করা, এটা কোরআনে কারীমের যতগুলো হুকুক আছে, যতগুলো হক আছে, এই সব হকগুলোর মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক হলো কোরআনে কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনে কারীম তিলাওয়াত করা। কোরআনে কারীমের তিলাওয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কিতাব দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এবং যারা এই কিতাবকে, কিতাবের হক সহকারে তিলাওয়াত করে, কিতাবের হক, তিলাওয়াতের হক আদায় করে, তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই কোরআনে কারীমের প্রতি বিশ্বাসী। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে বা যারা কোরআনে কারীমকে অস্বীকার করে, অবিশ্বাস করে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য। কোরআনে কারীমের যতগুলো হক আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, জাহিরি ভাবে বাহ্যিক ভাবে কোরআনে কারীমের কিছু হক আমাদের উপরে রয়েছে, বাতিনি ভাবে কোরআনে কারীমের কিছু হক আমাদের উপরে রয়েছে। জাহিরি হক বা বাহ্যিক হকের মধ্যে অন্যতম একটা হক হলো পৃথিবীর প্রত্যেকটা মুসলিম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবে। কোরআন শরীফ তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্যই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ এক বিষয়। বরং আমরা যদি একটু বোঝানোর জন্য বলি তাহলে বলতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত শেখা, কোরআনে কারীমের তিলাওয়াত করা প্রত্যেকটা নরনারী মুসলিম মুসলিমার জন্য ফরজ। কিভাবে? আমরা যারা মুসলমান, আমাদের তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। নামাজ পড়তে গেলে কিরাত নামাজের ভিতরে যে জিনিসগুলো ফরজ, এই বিষয় ফরজগুলোর মধ্যে অন্যতম একটা বিষয়ের নাম হলো কিরাত পড়া। কিরাত পড়া প্রত্যেকটা মুসলিম নরনারী নামাজের উপরে ফরজ। এখন তো কিরাত পড়তে গেলে কোরআন শরীফ থেকেই পড়তে হবে। অন্য কোনো বই পুস্তক, অন্য কোনো কিতাব থেকে তিলাওয়াত করলে, পাঠ করলে এটাকে কিরাত বলা হবে না, নামাজ হবে না। তাহলে যে মুসলমান নারী পুরুষের উপরে নামাজ ফরজ, নামাজের মধ্যে যেহেতু কিরাত ফরজ, তাহলে প্রত্যেক মুসলমানের জন্যই বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব বললেন, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, যারা কোরআনে কারীমের তিলাওয়াত হক সহকারে যারা আদায় করে, 1 নাম্বার হক হলো মুমিনদের উপরে কোরআনে কারীম তিলাওয়াত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন ফি বুয়ুতিকুম, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন ফি বুয়ুতিকুম। বিশ্বনবী বলেন, তোমাদের প্রত্যেকটা ঘরের ভিতরে কম পরিমাণে নয়, বেশি বেশি পরিমাণে কোরআনে কারীমের তিলাওয়াত করো। তাহলে নবীজি আমাদেরকে আদেশ করলেন মুসলমানের প্রত্যেকটি মুসলিম ঘরের ভিতরে কি তিলাওয়াত করা, বলেন তো একটু আওয়াজ দিয়া, একটু সবাই বলি কি তিলাওয়াত করা? কম কম পরিমাণে তিলাওয়াত করা নাকি বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করা? নবীজি বললেন, আকসিরু মিন তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। ফি বুয়ুতিকুম, তোমাদের প্রত্যেকের ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করো। ফাইন্নাল বাইতাল্লাযী লা ইউকরাউ ফীহিল কুরআন, কেননা যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, যে ঘরের ভিতরে কোরআন শরীফ পাঠ করা হয় না, ওই ঘরের ভিতরে 3 ধরনের 3টা মারাত্মক অসুবিধা দেখা দেয়। যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, বলেন তো ওই ঘরের মারাত্মক অসুবিধা কয়টা? ওই ঘরের ক্ষতি কয়টা বলেন তো একটু মেহেরবানি করে? 1 নাম্বার ক্ষতি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিল্লু খায়রা, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে একটা আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে, বরকত থাকে, কল্যাণ থাকে। কিন্তু যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, আল্লাহর রাসূল বলেন, ইয়াকিল্লু খায়রুহু, ওই ঘরের ভিতর থেকে কল্যাণ কমে যায়। কল্যাণ যদি আমাদের ঘর থেকে যদি উঠে যায়, কল্যাণ যদি আমাদের ঘর থেকে যদি কমে যায়, তাহলে মুহতারাম হাজরিন, অকল্যাণের ভিতরে আমাদেরকে পড়তে হবে। কল্যাণ যদি আমাদের থেকে বিদায় নেয়, অকল্যাণ ওই ঘরের ভিতরে চলে আসবে। আর একটা ঘরের ভিতরে হয়তোবা কল্যাণ থাকবে অথবা অকল্যাণ থাকবে। দ্বিতীয় নাম্বার শাস্তি, যেটা যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, ওই দ্বিতীয় নাম্বার শাস্তি হলো ইয়াকসুরু শাররুহু, যত মন্দত্ব আছে, যত খারাপি আছে, ওই ঘরের ভিতরে সমস্ত খারাপি বেশি পরিমাণে, অধিক পরিমাণে প্রচার প্রকাশ এবং এগুলো মানুষের ঘরের ভিতরে হইতে থাকবে। মন্দত্বের পরিমাণ বাড়বে, মন্দত্বের পরিমাণ কমবে না। বলেন তো দেখি, আমাদের ঘরের ভিতরে যদি অকল্যাণ বেশি হয়, এটা ভালো না কল্যাণ বেশি হওয়া ভালো? একটু মেহেরবানি করে সবাই আওয়াজ দিই, অকল্যাণ বেশি হওয়া ভালো
নাকি কল্যাণ বেশি হওয়া ভালো? নবীজি বললেন যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, এই ঘরের ভিতর থেকে কল্যাণকে উঠিয়ে নেওয়া হয়। ওই ঘরের ভিতরে অকল্যাণ, বেশি বেশি করে অকল্যাণ ওই ঘরের ভিতরে আসতে থাকে। 3 নাম্বার ভয়ঙ্কর শাস্তি, ওয়ায়াযিকু আলা আহলিহি, যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, ওই ঘরের ভিতরে পুরো পরিবারের উপরে সংকীর্ণতা আল্লাহর পক্ষ থেকে ওই ঘরের ভিতরে চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। কি কি ধরনের সংকীর্ণতাগুলো আমাদের ভিতরে আসতে পারে? সংকীর্ণতাগুলোর ভিতর থেকে 1 নাম্বার সংকীর্ণতা হলো রিজিক। আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত, এই নিয়ামতের ভিতরে যদি রিজিক কমে যায়, অভাব অনটন আর দারিদ্রতা যদি কোনো ঘরের ভিতরে যদি দেখা দেয়, তাহলে আর্থিক সংকট দেখা দিল। আর্থিক সংকট এটা যে ঘরের ভিতরে যত বেশি পরিমাণের হবে, ওই ঘরের মানুষের ক্ষতি তত বেশি পরিমাণের হবে। এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, ঘরের ভিতরে নবীজি বললেন বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করো। কারণ যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয় না, 1 নাম্বার ঘর থেকে বরকত দূর হয়ে যায়, কল্যাণ দূর হয়ে যায়। 2 নম্বর শাস্তি হলো ওই ঘরের ভিতরে অকল্যাণ, খারাপির পরিমাণ বেশি হয়। 3 নম্বর শাস্তি হলো ওই ঘরের উপরে, ঘরবাসীদের উপরে সংকীর্ণতা চলে আসে। বলি নাউযুবিল্লাহ। তাহলে বলি তো সবাই মেহেরবানি করে, আমরা যদি কল্যাণ পেতে চাই, বরকত যদি আমরা পেতে চাই, অকল্যাণ থেকে যদি আমরা বাঁচতে চাই, রিজিকের ওয়াসাআত যদি আমরা চাই, একটু আওয়াজ দিয়ে বলবো, আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? আরেকবার বলি, প্রত্যেকের ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে বরকত দান করেন কে? যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, ওই ঘরবাসীকে কল্যাণের ভিতরে রাখেন কে? যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর থেকে যত অকল্যাণ আছে, সমস্ত অকল্যাণকে দূর করে দেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, আসমানি কিতাবের তেলাওয়াত যারা করবে, এই মানুষগুলোই কোরআনের প্রতি বিশ্বাসী, এরাই কোরআনকে বিশ্বাস করে। কারণ যারা কোরআনে কারীমকে তিলাওয়াত করে, এদের অন্তরের ভিতরে আসমান থেকে সুকুনত, শান্তি অবতীর্ণ হওয়া সহ কোরআনের সকল বিষয়গুলো মেনে নিল, এমন বিষয়ের উপরে তিলাওয়াত প্রমাণ বহন করে। আর যে ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হবে না, বুঝতে হবে কোরআনের প্রতি আমাদের আস্থা, আমাদের বিশ্বাস কমে গেছে। কোরআনে কারীমের প্রতি আমাদের আকীদা, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা কমে গেছে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো আমাদের ঘরের ভিতরে পারিবারিক যত অশান্তি আছে, সমস্ত অশান্তির মূলে হলো আমাদের ঘরগুলো কোরআন শূন্য হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এমন ছিল, আজকে থেকে খুব বেশি দিন আগে নয়, যাদের বয়স, মুরব্বী যারা আছেন, যাদের বয়স হয়তো বা 30 অথবা 40, এর আগে যাদের বয়স 30 অথবা 40, মানে মোটামুটি ভাবে যাদের বয়স 70 বা 80, এই বয়সের মুরব্বী বাবা যারা আছেন, অথবা এই বয়সের মুরব্বী মহিলা যারা আছেন, ওনাদের ঘরের ভিতরে বর্তমান সময়ে যে পরিমাণ সংসার আমরা আমাদের সময়ে দেখতে পাই, ইয়াং জেনারেশনের ভিতরে সংসার বিভাজন হওয়া আমরা দেখতে পাই, এবং স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাওয়া, স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়া, ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এটা বর্তমান সময়ে যত বেশি পরিমাণে ঘটছে, আমার মনে হয় বিগত 30 বছর আগে কোন পরিবারের ভিতরে এই পরিমাণ বিবাহ বিচ্ছেদ হয়? মুরব্বীরা কেউ আছেন এখানে? 70-এর ঊর্ধ্বে যাদের বয়স, মুরব্বীরা আছেন না বাবারা? এখন বর্তমানে সময়ের ভিতরে যে পরিমাণে পরিবার বিচ্ছিন্ন হয়, স্বামী থেকে স্ত্রী আলাদা, স্ত্রী থেকে স্বামী আলাদা, সন্তান থেকে বাবা মা আলাদা, এটা আজকে থেকে 30 বছর আগে এই পরিমাণে ছিল?
এটার অন্যতম কারণ কি? যদি আমরা কারণগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা খুঁজি, তাহলে দেখতে পাবো আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে যে মুরব্বীদের বয়স 40 অথবা 50 বছর হয়েছে, এমন প্রত্যেকটা মুরব্বীদের ঘর থেকে ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়, কারো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়, ওই যুগের মানুষগুলোর কোরআন তেলাওয়াত তেমন শুদ্ধ ছিল না, কিন্তু অধিকাংশ ঘরগুলো থেকেই ফজরের পরে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে উঠত। এই জন্য আল্লাহ ওনাদেরকে যেভাবে রহমত দিয়েছিলেন, বরকত দিয়েছিলেন, পারিবারিক ভাবে যে শান্তি দিয়েছিলেন, ওনাদের ঘরের ভিতরে রহমত, বরকত, শান্তির চাবিকাঠি আল কোরআনুল কারীম ছিল। আমাদের সময়ে নাই, এই কারণে আমাদের ঘরের ভিতরে আত্মার অশান্তি যেমন আছে, পারিবারিক বিচ্ছিন্নতা যেমন আছে, রাজনৈতিক ভাবেও আমরা তেমন হয়রানি এবং বিভিন্ন ধরনের পেরেশানির শিকার। সবগুলোর মূলে অন্যতম কারণ একটাই, আজকে আমরা কোরআনকে যতটুকু ধরার দরকার, কোরআনকে যতটুকু মহব্বত করা দরকার, সেই পরিমাণের কোরআনের প্রতি মহব্বত, আজমত, ভালোবাসা আমাদের ভিতরে একটু কথা বলেন আছে। এই কারণেই তো বর্তমান সময়ে আমরা কিছুদিন পর পর দেখতে পাই বাংলাদেশের ভিতরে, মুসলমানদের রাষ্ট্রের ভিতরে কিছুদিন পর পর হিন্দু কর্তৃক কোরআনকে অবমাননা করা হয়, অন্য ধর্মের লোকদের দ্বারা কোরআনের অবমাননা করা হয়। ও মুসলমান, আমি আমার কোরআনকে ইজ্জত করতে পারি না, সম্মান দিতে পারি না, তো বিধর্মীরা যখন কোরআনে কারীমকে নিয়ে অবমাননা করে, এটাকে যখন অপমান করে, তখন আমরা শুধুমাত্র চোখ বুজে এগুলোকে মেনে নেই। এগুলোর ন্যূনতম প্রতিবাদ করার দরকার, এতটুকু বোধ শক্তিও আমাদের ভিতরে জাগ্রত হয়। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীম তেলাওয়াত করার আগে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে আগে কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা এটা জরুরি একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যারা করে, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে যারা প্রকাশ্যে বা গোপনে দান খয়রাত করে, এরা এমন একটা ব্যবসা শুরু করেছে যে ব্যবসার ভিতরে মুমিনদের লসের কোনো সম্ভাবনা নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো কিতাবুল্লাহ তিলাওয়াত করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করে। আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারা, এই 3 গুণে গুণী যে মুমিন মুসলমানরা হবে, যে নারী এবং যে পুরুষগুলো হবে, তাদের ব্যবসাটা এমন, এই ব্যবসার ভিতরে এরা কোনোদিন লসের কোনো সম্ভাবনা দেখে না, এবং তাদের ব্যবসার ভিতরে কোনোদিন পশ্চিমকালেও লস হবে না। বলেন তো, এই ঘোষণাটা দিয়েছেন কে? একটু সবাই বলি, আল্লাহর নাম জোরে নিয়ে ঘোষণা দিয়েছেন কে? তাহলে কোরআনে কারীমের তিলাওয়াত এটা এমন এক লাভজনক ব্যবসা, যেই ব্যবসার ভিতরে কোনোদিন কোনো সময় মুমিনের জীবনে লসের কোনো সম্ভাবনা। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা, এটা মুমিনের জিন্দেগির ভিতরে এমন এক লাভজনক ব্যবসা, যেই ব্যবসার ভিতরে কোনোদিন মুমিনের লসের কোনো সম্ভাবনা। বরং রব্বুল আলামিন বলেন, এই 3 কাজের কাজে যারা হবে, ব্যবসার ভিতরে তো লসের কোনো সম্ভাবনা নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, বরং রব্বুল আলামিন এই আমল করনেওয়ালা প্রত্যেকটা মানুষের প্রতিদানকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনে কারীম তিলাওয়াত যারা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দান খয়রাত করবে, রব শুধুমাত্র তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে ক্ষান্ত হবেন না। রব্বুল আলামিন আয়াতের অগ্রভাগে বলেন, ওয়ায়াজিদাহুম মিন
ফাদলি, বরং আল্লাহর পক্ষ থেকে তার বিশেষ অনুগ্রহে মুমিনদেরকে আরো অতিরিক্ত প্রতিদান দান করবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবে, এখানে তিলাওয়াতের ভিতরে আরো দুইটা বিষয় আছে। তিলাওয়াতকে শেখা, তিলাওয়াতকে বোঝা এবং তিলাওয়াত শেখানো। তিলাওয়াত শেখা, কোরআন শরীফ বোঝা এবং তিলাওয়াত শেখানো, এই সব বিষয়গুলো তিলাওয়াতের অন্তর্ভুক্ত। সুতরাং যারা কোরআন শিখবে, শিখাবে, বুঝবে, এই মানুষগুলোর দুনিয়া এবং উভয় জগতে তারা লাভবান হয়ে যাবে। যদি আমরা দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম তিলাওয়াত করি, তাহলে আমাদের লাভ কি হবে? আমরা কোরআন বলা হয়ে গেলে রব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারীমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের ভিতর থেকে যারা ঈমানদার, এই মানুষগুলোর দাম রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষের উপরে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কোন জাতি? ঈমানদার। বলেন কোন জাতি? একটু সবাই বলি, ঘুমিয়ে পড়ছেন সবাই? সবচেয়ে মর্যাদাদার, যাদের মর্যাদা সবচেয়ে বেশি, সকল মানুষের তুলনায় বেশি, এই জাতির নাম কি? রব্বুল আলামিন আয়াতের সামনের অংশের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদারদের দাম তো অন্য মানুষের তুলনায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তবে ঈমানদারের মধ্য থেকে যাদেরকে ইলম দান করা হয়েছে, কোরআনে কারীম দেওয়া হয়েছে, কোরআনে কারীমের তিলাওয়াত যারা করতে পারে, বুঝতে পারে, কোরআন অনুযায়ী যারা আমল করতে পারে, এমন মানুষ যারা আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় ধরনের পুরস্কারের ঘোষণা আছে। ওই পুরস্কার হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটি হাদিস আমরা শুনি, কোরআন যদি কোনো মানুষ নিয়মিত ভাবে যদি তেলাওয়াত করে, কম পড়ো আর বেশি পড়ো, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله بن عباس عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে নারী আর পুরুষ যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, কোরআনে কারীম থেকে যদি একটি মাত্র অক্ষর যদি তিলাওয়াত করে, একটি মাত্র হরফ যদি কেউ তিলাওয়াত করে, পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় নগদ রব্বুল আলামিন কমপক্ষে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আপনারাও আমার সাথে পড়েন, আলিফ, সবাই পড়ি, আলিফ লাম মিম। এবার নবীজি কি বলেন শুনেন, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, আমি আলিফ লাম মিম এগুলোকে একটা হরফ বলি নাই। তাহলে কি বলেছি শুনো, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবী বলেন, আলিফ হলো একটি অক্ষর, লাম হলো আরেকটি অক্ষর,
মিম হলো আরেকটি অক্ষর। সুতরাং আপনারা যারা আমার সাথে আলিফ লাম মিম তিলাওয়াত করেছেন, প্রত্যেকের আমলনামায় উক্ত হাদিস অনুপাতে নগদ 30টি নেকির মালিক হয়ে গেছে। এটা নেকি অর্জনের জায়গা। যখন মানুষের নেকি অর্জন হয় তখন মানুষ গুনাহ আর হয় না, তো হয়ই না, গুনাহ থেকে বেঁচে থাকে আর মানুষের আমলনামায় নেকি বাড়তে থাকে। যতগুলো জায়গা আছে গেলে নেকি বাড়ে, ওই জায়গাগুলোর অন্যতম একটা জায়গা হলো হক্কানি ওলামায়ে কেরামের মাহফিল, যেখানে গেলে কোরআনে কারীমের তেলাওয়াত শেখা যায়, দ্বীন শেখা যায়, দ্বীন শেখার গুরুত্ব বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করে অসংখ্য নেকির মালিক হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরেকটা হাদিস শোনাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা এই হাদিসের অনুবাদ করলাম, একজন মানুষ যদি কোরআনে কারীমের একটি হরফ তিলাওয়াত করে তাহলে তার আমলনামায় কমপক্ষে কতটি নেকি হয়? একটু বলেন সবাই মেহেরবানি করে, কতটি? 10টি করে নেকি হয়। কমপক্ষে কতটি নেকি হয় বলেন তো দেখি? 10টি করে নেকি হয়। আরেকটা হাদিস শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে নারী পুরুষ যুবক যুবতী যে কোন শ্রেণী পেশার মানুষ হোক না কেন, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করুক অথবা অন্য কোন নেক আমল করুক না কেন, আমার উম্মতের এক একটি আমল নামার সওয়াব কত থেকে কত দেওয়া শুরু হয়। নবীজি বলেন, এই উম্মতের প্রত্যেকটি নেক আমলের সওয়াব দেওয়া শুরু হয়, হিসাব গণনা শুরু হয় কমপক্ষে 10 থেকে। সুবহানাল্লাহ। 10 থেকে একজন মানুষের এক একটি আমলের প্রতিদান বাড়তে বাড়তে কি পরিমাণ বাড়তে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা 700 দিআফিন। এক একটি আমলের প্রতিদান আল্লাহর কাছে বাড়তে 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 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম, একটু কষ্ট করে আবার বলি তো, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এবার বিশ্বনবীর হাদিস অনুযায়ী যদি আমরা হিসাব করি, আলিফে যদি 700 নেকি ধরি, লামে যদি 700 নেকি ধরি, মিমে যদি 700 নেকি ধরি, তাহলে 3 7 2100 নেকির মালিক আল্লাহ তাআলা আমাদেরকে নগদ বানিয়ে দিয়েছে। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন আমাদের এই দুনিয়ার জিন্দেগির ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করে আমাদের আমলনামার ভিতরে নেকি বৃদ্ধি করার প্রয়োজন আছে না নাই? একটু সবাই বলি, আমাদের প্রয়োজন আছে না নাই? এইজন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কে কে কোরআনে কারীমের বেশি বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, যদি কোরআনে কারীম কেউ তিলাওয়াত করে তাহলে তার আমলনামায় যারা কোরআন তেলাওয়াত করবে তাদের মর্যাদা কেমন হবে? যারা কষ্ট সাধন আগে করেছে, এখন সুন্দর স্বাভাবিকভাবে উত্তমভাবে পাঠ করতে পারে, তাদের মর্যাদা কেমন? আর যারা নতুন এখন আপনারা শিখবেন, অথবা মুরব্বী বাবাজি যারা আছেন, যারা আগের দিনে কোরআন তেলাওয়াত শিখেছেন কিন্তু তেমন একটা শুদ্ধ নয়, এখন শুদ্ধ করতে গেলে এটা খুব কষ্ট করে পড়তে হয়। আল্লাহ রাসূল বলেন, এই দুটো শ্রেণীর মানুষের সওয়াব এবং তাদের মর্যাদা কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিযুন লাহু মা'আস সাফারাতিল কিরামিল বারারা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে, এরা পুরুষ হোক অথবা নারী হোক, যুবক হোক অথবা যুবতী হোক,
এক কথায় যে কোনো শ্রেণী পেশার মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করে, এই কোরআনে কারীম তিলাওয়াত করা অবস্থায় ওই ব্যক্তি যদি উত্তম ভাবে তিলাওয়াত করে, ওয়া হুয়া হাফিজুন লাহু, উত্তম ভাবে যদি কেউ অর্থাৎ বাজা বাজি নেই, কষ্ট করে পড়তে হয় না, শুদ্ধ করে স্বাভাবিক গতিতে পড়তে পারে এমন উত্তম পাঠকারী যারা আছে, বিশ্বনবী বলেন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ওই মানুষগুলোর মর্যাদা হলো আমলনামা লিপিবদ্ধকারী সম্মানিত ফেরেশতাদের মতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যারা ভালো করে কোরআন তিলাওয়াত করতে পারে এই মানুষগুলোর মর্যাদা সম্মানিত ফেরেশতা আমলনামা যারা আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাদের মর্যাদা যেমন, যারা উত্তম ভাবে কোরআন তিলাওয়াত করে তাদের মর্যাদাও তেমন। নবীজি বলেন, ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান। নবীজি বলেন, আর যদি কোনো মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করে, পাঠ করে এমত অবস্থায় যে কোরআন তেলাওয়াত করাটা তার জন্য কষ্টসাধক, কষ্ট করে পড়তে হয়, কষ্ট করে করে পড়ে, বিশ্বনবী বলেন লসের কোনো সম্ভাবনা নেই, কারণ আল্লাহই তো ঘোষণা দিয়েছিলেন লাভবান ব্যবসা। এবার বিশ্বনবী বলেন ফালাহুম আজরান, যারা কষ্ট করে করে আটকে আটকে পড়ে, থমকে থমকে যারা পড়ে, এই মানুষগুলোর আমলনামায় আল্লাহ তাআলা ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে যে কোরআনের প্রথম একটা হক, জাহিরি হক, কোরআনে কারীমের বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক, এবং কোরআনে কারীম তেলাওয়াত করার আগে এই কোরআন শিক্ষা করা এবং শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সহ পৃথিবীর মুসলিম উম্মাহকে নসিব করেন। সকলেই বলি আমিন। হযরত চলে এসেছেন, হযরতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এখনো যারা দোকান পাড়ে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে চলে আসেন। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস এবং হুসনে নিয়তের সাথে হযরতের কথাগুলো আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। সকলেই বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।